আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওতে আলোচনা করব কসোভোর ভিসা প্রসেসিং নিয়ে। আজকের ভিডিওতে কসোভোর ভিসা প্রসেসিং শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখন আপনারা কসোভোতে গেলে কি কি কাজ পাবেন, কত ঘন্টা কাজ করতে হবে, কসোভোতে কি কাজ করলে কত টাকা বেতন পাবেন, কসোভোতে বেসিক বেতন কত টাকা, এখন কসোভোতে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও যদি আপনারা এখন নতুন করে কসোভোর ভিসা প্রসেসিং করেন, এই ক্ষেত্রে আপনাদের আনুমানিক কত টাকা খরচ হবে এবং কত সময় লাগবে। আজকের ভিডিওতে কসোভোর এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ভিডিও শুরুতে আলোচনা করি আপনারা এখন কসোভোতে গেলে কি কি কাজ পাবেন, কোন ক্যাটাগরি কাজ পাবেন এবং কোন কাজ করলে আপনারা কত টাকা বেতন পাবেন, ওভারটাইম কাজ করতে পারবেন কিনা এবং ওভারটাইম কাজ করলে আপনারা মোট প্রতি মাসে কত টাকা আয় করতে পারবেন, কত ঘন্টা কাজ করতে হবে। এর আগে আপনাদেরকে আমি আর একটা কথা বলে দিই, দেখেন শীতের সময় কিন্তু আপনার কনস্ট্রাকশনের কাজ থাকে না, শীতের সময় আপনার কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ অফ থাকে। এই জন্য এখন কিন্তু কনস্ট্রাকশনের কাজে কসোভোতে কর্মী নিচ্ছে না। তবে কসোভোতে কিন্তু আপনার কনস্ট্রাকশন কাজের প্রচুর চাহিদা আছে। যখন কর্মী নিবে তখন কিন্তু আপনার বাংলাদেশ থেকে কসোভোতে কনস্ট্রাকশন কাজের প্রচুর ভিসা হবে। মানে এখন তো আপনার প্রচুর শীত, এই শীতের জন্য কিন্তু আপনার কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ বন্ধ। যখন কনস্ট্রাকশনের কাজ শুরু হবে তখন কিন্তু আপনার এই কাজে প্রচুর চাহিদা, ঠিক আছে? কসোভোতে এই কাজের প্রচুর চাহিদা, যে কারণে কনস্ট্রাকশন কাজে প্রচুর ভিসা হবে যখন কনস্ট্রাকশন কাজের লোক নিবে। আর এখন যদি আপনারা কসোভোতে যান সেক্ষেত্রে আপনারা যে কাজগুলো পাবেন, যেমন ড্রাইভিং, প্যাকেজিং, ফুড প্যাকেজিং অথবা বিভিন্ন প্যাকেজিং এর কাজ, জেনারেল ওয়ার্কার, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, ক্লিনার, সিকিউরিটি গার্ড, এই ধরনের যে কাজগুলো আছে আপনারা এই কাজগুলো এখন কসোভোতে গেলে অ্যাভেলেবেল পাবেন। তবে এই কাজগুলো কিন্তু আপনার স্কিল নন স্কিল আছে, আপনি চাইলে সব কাজ করতে পারবেন না। যেমন ড্রাইভিং, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, যদি আপনার এই সকল কাজের এক্সপিরিয়েন্স থাকে, যদি আপনি এই কাজগুলো করতে পারেন আগে থেকেই, তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তবে যদি আপনি নন স্কিল হন সেক্ষেত্রে আপনি প্যাকেজিং, জেনারেল ওয়ার্কার, ক্লিনার এই সকল কাজ আপনি করতে পারবেন। এই কাজগুলো করার জন্য আপনার স্কিলের প্রয়োজন হবে না, আপনি কোনো কাজ করতে পারেন না তারপর আপনি এই কাজগুলো করতে পারবেন, অর্থাৎ এইসব কাজের জন্য আপনার কোনো স্কিলের দরকার নেই। তবে এই কাজগুলোতে কিন্তু আপনার বেতন কম। যেমন আপনি যদি ড্রাইভিং করেন সেক্ষেত্রে আপনি বেতন পাবেন 7 থেকে 800 ইউরো। যদি আপনি প্যাকেজিং এর কাজ করেন সেক্ষেত্রে আপনি বেতন পাবেন 450 থেকে 550 ইউরো। জেনারেল ওয়ার্কার হলে 400 থেকে 450 ইউরো, মেকানিক্যাল হলে 500 থেকে 600 ইউরো, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং এর কাজ করলে 600 থেকে 700 ইউরো, ক্লিনার, সিকিউরিটি গার্ড এই ধরনের কাজ করলে 400 থেকে 450 ইউরো। মানে আপনি যে রকমের কাজ করবেন বেতনটা আপনি সেরকমের পাবেন। যেগুলো আপনার কঠিন কাজ, হার্ড কাজ, সে কাজে আপনার বেতন বেশি। আবার যে কাজগুলো আপনার কম পরিশ্রমের কাজ সেগুলোতে আপনার বেতনটাও কম। তবে আপনি এখানে সব কাজেই ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজ আপনি প্রত্যেকটা কাজ করলে ওভারটাইম কাজের সুযোগ পাবেন। মনে করেন যে আপনি 500 ইউরো বেতন পাচ্ছেন, ওভারটাইম দিয়ে দেখা যায় আপনার 700-800 ইউরো হয়ে যায়। অর্থাৎ ওভারটাইম কাজ করলে কিন্তু আপনার ডাবল বেতন আসে। আপনি যে কয় টাকা বেতন পাবেন ওভারটাইম কাজ করলে ওর থেকে ডাবল পাবেন। এক্ষেত্রে যদি আপনি 500 ইউরো মূল বেতন পান, ওভারটাইম কাজ করলে দেখা যায় আপনার 700-800 ইউরো হয়ে যায়। এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে। আর এখানে আপনার বেতন সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করে। আর আপনি কসোভোতে যে কাজই করেন আপনাকে বেসিক 8 ঘন্টা করে ডিউটি করা লাগবে। তবে অনেক ক্ষেত্রে অনেক কাজ আছে যেখানে আপনার 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত কাজ করা লাগতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনি বেশি টাকা বেতন পাবেন। মনে রাখবেন যতক্ষণ আপনি কাজ করবেন, যদি আপনি বেশি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটাও বেশি হবে। আর আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আমরা কসোভোতে গেলে কি কি সুযোগ সুবিধা পাবো। দেখেন আপনারা কসোভোতে গেলে 1 বছর মেয়াদি একটা ভিসা পাবেন। দেখেন কসোভোতে আপনার 1 বছর মেয়াদি ভিসা দেয়, সার্বিয়াতে কিন্তু ভিসা দেয় আপনার 6 মাস মেয়াদি। তো কসোভোতে আপনারা 1 বছর মেয়াদি একটা ভিসা পাবেন এবং ভিসাটা কিন্তু আপনার নবায়নযোগ্য। এরপরে আপনি ওভারটাইম কাজ করতে পারতেছেন। সপ্তাহে আপনাকে 6 দিন কাজ করা লাগবে, 1 দিন ছুটি পাবেন। থাকা এবং খাওয়া উভয় কিন্তু আপনি ফ্রি পাবেন, অর্থাৎ থাকা আপনার কোম্পানি দিবে এবং খাওয়ার জন্য আপনাকে টাকা দিয়ে দিবে কোম্পানি থেকে। এছাড়াও আপনি যেখানে থাকবেন, কসোভোতে যে আপনি যেখানে থাকবেন সেখান থেকে যদি আপনার কাজের জায়গার দূরত্ব বেশি হয়, মনে করেন যে আপনি যেখানে আছেন ওইখান থেকে আপনাকে গাড়িতে করে যাওয়া লাগবে আপনার কর্মস্থলে, এই ক্ষেত্রে কিন্তু আপনার যাতায়াত খরচ পর্যন্ত আপনার কোম্পানি বহন করবে। এছাড়াও আপনারা অন্যান্য সকল সুযোগ সুবিধা কসোভো শ্রম আইন অনুযায়ী পাবেন। আচ্ছা, এখন কসোভোর ভিসা প্রসেসিং নিয়ে আলোচনা করি। কত সময় লাগতেছে বর্তমানে ভিসা প্রসেসিং করতে, কি কি ডকুমেন্ট লাগতেছে, কখন কি ডকুমেন্ট সাবমিশন করতে হয়। দেখেন আপনারা যখন কোনো একটা এজেন্সির মাধ্যমে কসোভোর ভিসা প্রসেসিং শুরু করেন, যখন আপনারা ফাইল জমা দেন তখন আপনাদের ডকুমেন্টের প্রয়োজন
হয় শুধুমাত্র পাসপোর্ট এবং ফটো, পাসপোর্টের স্ক্যান কপি এবং ফটো। অনেক ক্ষেত্রে এজেন্সিগুলো ইচ্ছাকৃতভাবে আপনাদের মূল পাসপোর্টটা নিয়ে থাকে। এই মূল পাসপোর্ট নেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে অন্য কোনো জায়গায় ফাইল জমা দিতে না পারেন, এই জন্য এই এজেন্সিগুলো ইচ্ছাকৃতভাবে মূল পাসপোর্টটা নিয়ে রাখে। কারণ এরা হচ্ছে তাদের সেফটি। দেখা যাচ্ছে তারা আপনাকে একটা পারমিট ইস্যু করে দিচ্ছে, এরপরে আপনি সেখান থেকে ফাইলটা উঠিয়ে নিয়েছেন। এই জন্য আপনাদের কাছ থেকে এজেন্সিগুলা মূল পাসপোর্টটা আগে থেকে নিয়ে রাখে। তো আপনি পাসপোর্ট এবং ফটো এই দুইটা ডকুমেন্ট এজেন্সিকে দিলে তারা আপনাকে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে দিবে। আর বর্তমানে কিন্তু আপনার একটা পারমিট ইস্যু হচ্ছে সর্বোচ্চ 3 থেকে 4 সপ্তাহ, হাইয়েস্ট আপনার 5 সপ্তাহ। এর থেকে বেশি সময় কিন্তু আপনার এখন লাগতেছে না কসোভোর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। এখন আপনার অ্যাভেলেবেল কসোভোর ওয়ার্ক পারমিট 30 থেকে 35 দিনের ভিতরে কিন্তু ইস্যু হচ্ছে, অ্যাভেলেবেল পারমিট ইস্যু হচ্ছে এখন। তো আপনি পারমিট হাতে পাওয়ার পরে এরপরে আপনার এজেন্সি কসোভো এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে ওই ডেট অনুযায়ী আপনাকে আপনার সকল ডকুমেন্ট, আপনার অরিজিনাল পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, এনআইডি কার্ড, টিটিসি ট্রেনিং সার্টিফিকেট, সিবি, আপনার আদার্স সকল ডকুমেন্ট সাবমিশন করতে হবে। আর পাসপোর্টের মেয়াদ কিন্তু আপনার মিনিমাম 2 বছরের বেশি থাকা লাগবে। কসোভোর ভিসার ক্ষেত্রে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছরের বেশি থাকা লাগবে। এরপরে আপনি নিজে এম্বাসি ফেস করে আপনার সকল ডকুমেন্ট এম্বাসিতে জমা দিলে আপনাকে তারা 20 দিন, 30 দিন অথবা একটা নির্দিষ্ট সময় পরে ফিঙ্গারের ডেট দিবে। এরপরে আপনি চাই ফিঙ্গার দিয়ে আসবেন। ফিঙ্গার দিয়ে আসলে আপনি মোটামুটি তখন আশা করতে পারেন যে কসোভোর ভিসা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার কসোভোর ভিসা প্রসেসিং। এখানে আপনি যদি দেখেন তাহলে এখন বর্তমানে আপনার সর্বোচ্চ 4 থেকে 5 মাস সময় লাগতেছে। এখানে আপনার ভিসা হয়ে ফ্লাইট হয়ে আপনি কসোভোতে যাওয়া পর্যন্ত আপনার সর্বোচ্চ সময় লাগবে 6 মাস। একদম হাইয়েস্ট আপনার সময় লাগবে বর্তমানে 6 মাস। কসোভোতে যারা গেছে, যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে, তারা সবাই বলতেছে ভাই 4.5 মাস, 5 মাস, 5.5 মাস সর্বোচ্চ তাদের এরকম সময় লাগিছে। আর এখন আপনার সময়টা এরকমই লাগতেছে, সর্বোচ্চ আপনার 5 থেকে 5.5 মাস সময় লাগতেছে কসোভোর ভিসা হতে বর্তমানে। আর আপনাদেরকে আমি আবারও বলতেছি, এখন কিন্তু কসোভোর সকল কার্যক্রম চালু আছে। কসোভোর অ্যাপয়েন্টমেন্ট ডেট, ওয়ার্ক পারমিট, ফিঙ্গার, ভিসা, ভিসা ডেলিভারি সকল কার্যক্রম কিন্তু আপনার এখন চালু আছে। কসোভো এম্বাসির সমস্ত কার্যক্রম এখন চালু আছে। শুধুমাত্র বন্ধের দিন বাদে কসোভো এম্বাসি প্রত্যেক দিনই ওপেন আছে এবং কসোভো এম্বাসির সকল কার্যক্রম চালু আছে। যদি আপনাদেরকে কেউ বলে যে এখন কসোভোর কাজ হচ্ছে না, এম্বাসি বন্ধ আছে, সম্পূর্ণ মিথ্যা কথা। কসোভো এম্বাসির সকল কার্যক্রম চালু আছে, প্রতিনিয়তই ফিঙ্গার হচ্ছে, ভিসা হচ্ছে। তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন। যদি আপনারা এখানে কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনারা কোনো বিষয় জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।